ভোট হবে, অর্থাৎ তারা মানুষকে ভোট দিতে দেবেন না, দেদার ছাপ্পা দেবেন এবং ভোটে জিতবেন। আমরা প্রথম দিন থেকে এই চ্যালেঞ্জ নিয়েছিলাম, যার অন্য কোনোখানে কি হবে আমরা জানি না। সাধারণ মানুষ সমস্ত জায়গায় নিজের ভোট দেবেন, কিন্তু বাকরাতে এবার আর ভোট লুট হবে না। গত 20শে মে ওরা যখন আমাদের এজেন্টদের মারধর করে বার করে দিয়েছে সকাল 6টার সময়, পার্টির নেতৃত্ব, সাধারণ মানুষ, ইলেকশন কমিশনের ওই কুইক রেসপন্স টিম সমস্ত কিছু নিয়ে আমরা পৌঁছে গেছিলাম। ওরা যতবার আমাদের এজেন্টদের সরিয়ে দিয়েছেন, উঠিয়ে দিয়েছে, প্রতিবার আমরা গিয়ে আমাদের এজেন্ট বসিয়ে দিয়েছি। একটা সময় এরকম হলো, আমরা আমাদের এজেন্ট বসাতে যাচ্ছি, ভদ্রলোক 60-এর ওপর বয়স, মারধর করে জামা ছিঁড়ে দিয়েছে, বিভিন্ন জায়গায় আঘাত। আমরা যখন ওনাকে নিয়ে বসাতে যাচ্ছি, 150-200 মব, গুন্ডা মব, তারা আমাদের ঘিরে ধরেছেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম আমার এজেন্টকে যে আপনি শিওর আপনি বসতে পারবেন? ওই বুথটার মধ্যে বাকি সব তৃণমূলের এজেন্ট, 4-5টা লোক, আপনি একজন আমাদের থাকবেন। ওই 60-এর ওপর বয়স ভদ্রলোকটি আমাকে বললেন 2011 সালের পর থেকে এখানকার মানুষ ভোট দিতে পারেননি। ওদের ভোট দিতে দেওয়ার জন্য যদি আমায় মার খেয়ে হাসপাতালে যেতে হয় আমি রাজি আছি, কিন্তু এবার আমরা ভোট বাঁচাবো, বুথ বাঁচাবো, সাধারণ মানুষ ভোট দেবে। আমরা বলেছিলাম গণতন্ত্র বাঁচানোর লড়াই। গণতন্ত্রের মূল কথা কি? গণতন্ত্রের মূল কথা মানুষ নিজের ভোট নিজে দেবে। গণতন্ত্রের মূল কথা বিরোধী স্বর থাকবে, মানুষ মানুষের মতো কথা বলবে। আমরা দেখলাম সুরাতের ঘটনা, সেখানে বিজেপির যারা প্রতিদ্বন্দ্বী, কংগ্রেসের প্রার্থী, অন্যান্য প্রার্থী, তাদের নমিনেশন বাতিল করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি গুজরাটে জিতে। আমরা দেখলাম মধ্যপ্রদেশের ঘটনা, বিজেপির প্রতিদ্বন্দ্বী যে কংগ্রেস প্রার্থী, তাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি ইলেকশনে মধ্যপ্রদেশে বিজেপি জিতলে। আপনারা দেখেছেন পঞ্চায়েত নির্বাচন পশ্চিমবঙ্গের, ত্রিপুরায়, বিভিন্ন জায়গায় একই কায়দায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় অন্য মানুষকে নির্বাচনে লড়তে না দিয়ে ওরা নির্বাচন জিতেছে। তৃণমূল অথবা বিজেপি, ছোট ফুল অথবা বড় ফুল, এরা প্রতিদ্বন্দ্বিতায় ভয় পায়, এরা বিরোধী স্বরে ভয় পায়, এরা গণতন্ত্রের যে মূল নিয়ম, সাধারণ নিয়ম, সেই সাধারণ নিয়ম মানে না। আমরা যারা লাল ঝান্ডা রাজনীতি করি, এইবার যখন বাম, ধর্মনিরপেক্ষ, কংগ্রেস, গণতান্ত্রিক শক্তি সবাই একসাথে এসেছে, আমরা এই কথাই বলেছি, ভারতে যদি গণতন্ত্র বাঁচাতে হয় তাহলে শুধু বড় ফুল কাটলে হবে না, বড় ফুলের ছোট ভাই, ছোট ফুলকেও পশ্চিমবঙ্গ থেকে সমূলে উৎপাটন করতে হবে, না হলে পশ্চিমবঙ্গ ভারতের বুকে গণতন্ত্র বাঁচানো যাবে না। এই নির্বাচন গণতন্ত্র বাঁচানোর লড়াই। যে মানুষ আমার কথা শুনতে পাচ্ছেন, আপনি তৃণমূলের হন অথবা বিজেপির হন, আপনার কাছে আমাদের অনুরোধ, আপনি নিজের ভোটটা নিজে দেবেন। কারুর দাদাগিরি, কারুর চোখ রাঙানি, কারুর ভয় দেখানোতে নিজের ভোটটা অন্যের হাতে তুলে দেবেন না। গণতন্ত্রে নাগরিক হিসাবে, ভোটার হিসাবে ওটা আপনার সবচেয়ে বড় হাতিয়ার, ওটা আপনার সবচেয়ে বড় অধিকার। সেই অধিকারকে অন্য কারোর হাতে তুলে দেবেন না, এইটুকুনি আশা আমি করি। আর যে কথা আমি শুনছি, গতকাল রাত থেকে এইখানে সভা করা নিয়ে নানা রকম গন্ডগোল অনেকে করেছে। ওরা মনে করছেন বামপন্থীদের কথা বলতে দিলে ওদের একটু অসুবিধা আছে। আচ্ছা, এত ভয় কিছু? আপনারা তো বলেন আমরা জিরো, আমরা শূন্য, আমরা লোকসভায় শূন্য, বিধানসভায় শূন্য, 6%, 4%, 5% আমরা ভোট পেয়েছি, তাহলে তো আমাদের ভয় পাওয়ার কথা নয়। তাহলে কেন সৃজনের যখন মিছিল ওই প্রচার করতে যাচ্ছে আপনারা দাঁড়িয়ে সেটাকে আটকানোর চেষ্টা করছেন? কেন যখন এইখানে আমরা আজকে মঞ্চ বেঁধে গণতান্ত্রিক উপায়ে আমাদের কথা বলার চেষ্টা করছি আপনারা ভয় পাচ্ছেন? তাহলে কি আপনারাও বুঝে গেছেন পায়ের তলার মাটি আলগা হতে শুরু হয়েছে? এখন একটু ধাক্কার দরকার। বামপন্থীরা যত কথা বলবে, বামপন্থীরা যত মিটিং মিছিল করবে, তত এই ধাক্কা, ওই হাওয়ার জোর বাড়বে এবং আগামী 4 তারিখ পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল টাটা বাই বাই গুড বাই হয়ে যাবে। সেই ভয় থেকে ওরা আমাদের আটকাতে চায়। আমরা বলছি এ ডর हमको अच्छा लगा। আমি শুনলাম অনেক বড় নেতা তারা বলে গেছেন যে আমার সম্পর্কে যেন কোনো কেউ কথা না বলে, আমার সম্পর্কে কোনো আক্রমণ করবেন না। আমরা খালি এটাই বলি যে আমাদের সময় কাউন্সিলর অনেকে ছিলেন, কাউন্সিলর ছিলেন, এমএলএ ছিলেন, এমপি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, অনেক মানুষ ছিলেন যারা নির্বাচনে জিতেছে। আজ পর্যন্ত কোনো নেতাকে, কোনো মুখ্যমন্ত্রীকে আমাদের বাড়ি ঢেকে রাখতে হয়নি লজ্জায়। যারা বাড়ি রাখছেন, বান্ধবীর খাটের তলায় টাকা লুকাচ্ছেন, যারা পাঁচিলে দাঁড়িয়ে রয়েছেন কখন কোন দিকে ঝাঁপ দেবেন,
যারা পুলিশ দেখলে মোবাইল জলের মধ্যে ফেলে দিচ্ছেন, তারা ঠিক করবেন না আমরা মাইকে দাঁড়িয়ে কি কথা বলবো আর বলবো না। পশ্চিমবঙ্গে বামপন্থীরা কথা বলবে, মাথা উঁচু করে কথা বলবে, কারোর বাবার ক্ষমতা নেই আমাদের আটকাতে পারে। ওদের ভয় ভেঙে আমাদের নির্বাচন, ওদের ভয় ভেঙে আমাদের সভা। যবে থেকে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে আপনারা দেখেছেন এক একটা ধাপে পরিষ্কার হয়ে গেছে। ভারতের বুকে বিজেপির সরকার হচ্ছে না। ওই 400 পার 500 পার তো মিথ্যে কথা, কিচ্ছু হচ্ছে না। পশ্চিমবঙ্গের বুকে মমতা ব্যানার্জি পিসি ভাইপোর সিংহাসন টলমল করছে। আর তাই তারা বিভিন্ন জায়গায় তৃণমূল বিজেপি সেটিং করে এখন বাম কংগ্রেসকে কি করে আটকানো যায় তার চেষ্টা করছে। 20শে মের নির্বাচনে আমি দেখেছি বিভিন্ন জায়গায় তৃণমূল এবং বিজেপির যে এজেন্ট তারা সব একই দলের লোক। বিজেপির এজেন্টদের তৃণমূলের লোকেরা টাকা দিয়ে কিনে নিয়েছে। ফলে যে মানুষ এখনো ভাবছে তৃণমূলের অপশাসন রুখতে একবার বিজেপিকে ভোট দেবে, যে মানুষ এখনো ভাবছেন তৃণমূলকে তাড়াতে একবার বিজেপিকে ভোট দিতে হবে, আমরা বলছি ওরা এজেন্ট কি বাঁচাতে পারে না, এমপি কি বাঁচাবে? যারা ভাবছেন বিজেপিকে দিয়ে তৃণমূলকে আটকাতে পারবেন তাদেরকে আমরা বলে রাখি, তৃণমূল বিজেপিকে আটকানোর জন্য ধক লাগে, বুকের পাটা লাগে। যারা ইডি সিবিআই এর ভয়ে খাটের তলায় লুকিয়ে থাকেন, যারা কোটি কোটি টাকা দুর্নীতি করে গলা অবধি ডুবে রয়েছেন, সেই লোকগুলোকে দিয়ে তৃণমূল অথবা বিজেপি কোনোটাকেই আটকানো যাবে না। তৃণমূল বিজেপিকে যদি আটকাতে হয় আপনার বন্ধুকে চিনে নিন, কাস্তে হাতুড়ি তারা চিহ্নে আগামী 1 তারিখ ভোট দিন। সৃজন ভট্টাচার্যকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। কেন ভোট করবেন সৃজন? সৃজন আপনার পাড়ার ছেলে, আপনার এলাকার ছেলে, তাই জন্য না? কেন ভোট করবে সৃজনকে? সৃজন খুব সুন্দর দেখতে, সৃজন যাদবপুর ইউনিভার্সিটি থেকে পড়েছে ওই জন্য না? কেন ভোট করবেন সৃজনকে? সৃজন খুব সুন্দর কথা বলে, গান গায়, কবিতা লেখে, ওই জন্য না? সৃজনকে ভোট করবেন কারণ যখন অনেক বড় বড় এখানকার নেতা যারা নির্বাচনে দাঁড়িয়েছেন তারা রাজনীতির বুঝতেন না। আপনার ক্যান্ডিডেট সৃজন ভট্টাচার্য স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের জন্য রাস্তায় দাঁড়িয়ে লড়াই করত, পুলিশের চোখে চোখ রেখে লড়াই করত, পুলিশের মার খেয়ে মাথা ফাটাতো, কিন্তু কোনোদিনও লাল ঝান্ডার সঙ্গে গদ্দারি করেনি। আপনি সৃজনকে ভোট করবেন কারণ সৃজন কোনো প্যারাশুটের নেতা নয়। সৃজন নাচ করতো, গান করতো, একদিন হঠাৎ করে মনে হলো মানুষের সেবা করব, তাই জন্য রাজনীতিতে আসেন। সৃজন রাজনীতিতে এসেছে কারণ একটা স্বপ্ন নিয়ে। আমার প্রজন্মের ছেলে মেয়েরা, আমরা যারা 11 সালের পর থেকে রাজনীতি করতে এসেছি, আমরা কিছু পাওয়ার জন্য আসি। পদ পাবো, টাকা পাবো, পয়সা পাবো, চাকরি পাবো, তাই জন্য তো আমরা রাজনীতি করতে আসি। আমাদের অনেকের রাজনীতি করতে আসার পিছনে একটি ছেলের বড় ভূমিকা আছে। ছেলেটির নাম সুদীপ্ত গুপ্ত, কলকাতা জেলা কমিটির নেতা। আমরা তখন কলকাতা জেলা কমিটির ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত। কমরেড সুদীপ্ত দা আমাদের প্রত্যেকের নেতা। সুন্দর কবিতা লেখে, গান গায়, স্লোগান তোলে সবার মাঝে উদাত্ত কণ্ঠে। সুদীপ্ত গুপ্তকে আমরা মরতে দেখেছি। সুদীপ্ত গুপ্তর লাশ যখন আমাদের কাছে এসেছিল, সুদীপ্তর ওই হাসি মাখা মুখে প্রথমবার আমরা হাসি দেখি। সুদীপ্ত তার মৃতদেহ যখন আমাদের সামনে এসেছিল, সুদীপ্ত তার ওই স্বপ্নালু চোখের একটা চোখ আমরা দেখতে পাইনি। তৃণমূলের পুলিশ মেরে মাথা পাটিয়ে ওই চোখটা ওর নষ্ট করে দিয়েছিল, থেতলে দিয়েছিল, বাইরে বার করে দিয়েছিল। ওই কমরেড সুদীপ্ত গুপ্তকে দেখে আমরা শপথ নিয়েছিলাম। কমরেড সুদীপ্ত গুপ্তর স্মৃতি, কমরেড সুদীপ্ত গুপ্তর মুখ বহুদিন বহুদিন আমাদের রাত্রিবেলা ঘুমাতে দেয়নি। কমরেড সুদীপ্ত গুপ্তর মৃতদেহে, শহীদের মৃতদেহ ছুঁয়ে আমরা শপথ করে এসেছিলাম, সুদীপ্ত গুপ্তর অপূর্ণ কাজ আমরা পূর্ণ করব। যে সুদীপ্ত গুপ্ত স্বপ্ন দেখত প্রত্যেক ছেলে মেয়ে শিক্ষা পাবে, যে সুদীপ্ত গুপ্ত স্বপ্ন দেখত প্রত্যেকের পেটে ভাত, প্রত্যেকের হাতে কাজ থাকবে, যে সুদীপ্ত গুপ্ত স্বপ্ন দেখত যে ছেলেটা মেয়েটা পার্লামেন্ট ইলেকশনে ভোট দেয়, এমপি নির্বাচন করে, প্রধানমন্ত্রী নির্বাচন করে, এমএলএ নির্বাচন করে, তার কলেজে তার জনপ্রতিনিধি কে হবে, তার সিআর কে হবে, তার নির্বাচন করার অধিকারও রয়েছে। আপনারা যারা এখানে রয়েছেন, আপনারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, আপনারা যাদের বাড়িতে সুদীপ্তর বয়সী, সৃজনের বয়সী বা আমার বয়সী একটি ছেলে বা একটি মেয়ে আছে, আপনি তৃণমূলের সমর্থক হন অথবা বিজেপির সমর্থক, ভোট দেওয়ার আগে, ওই বোতামটা টেপার আগে একবার ভেবে দেখবেন সুদীপ্ত গুপ্তর মতো উজ্জ্বল একটা মানুষ আপনার আমার বাড়ির ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য শহীদ হতেও কুসুর করেননি। সুদীপ্ত গুপ্তর মতো একটি ছেলে
আমার আপনার পরিবারের ছেলেমেয়েরা যাতে শিক্ষার অধিকার পায়, তাই জন্য শাহাদাত কবুল করেছিলেন। আপনি ওই আগামীর মা বাবা, আপনার দায়িত্ব, আপনার কর্তব্য সুদীপ্ত গুপ্তের মৃত্যু, সুদীপ্ত গুপ্তের শাহাদাত যাতে বিফলে না যায়, সুদীপ্ত গুপ্তের সহকর্মী, সুদীপ্ত গুপ্তের কমরেড সৃজন ভট্টাচার্যকে আপনি নির্বাচিত করবেন। সুদীপ্তদার স্বপ্নকে পার্লামেন্টে বলার মতো একটা কাঁধ, একটা গলা আপনি নির্বাচিত করে পাঠাবেন।